যে কলমদানিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে বানাতে হয় এবং এর জন্য কী কী উপকরণ লাগে, এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো মাপের একটা কাগজ নিয়ে নিব এবং কাগজটির একটি কোণা কেটে এটা গোল করে কাঠির মতো করে বানিয়ে নেব। কলমদানি বানানোর জন্য যে কাঠিগুলো বানাবো, কাঠিগুলো যেন সবগুলো একই মাপে হয়, অর্থাৎ ভিতরের ছিদ্রটা যেন একই সমান হয়। এর জন্য আমরা এই কাঠিটা বানিয়ে নেব। 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতে একটু কম বেশি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। 2 ইঞ্চি বাই 4-5 ইঞ্চি যে কোনো একটা মাপে আপনারা কেটে নিতে পারেন। যে কাগজটা আমরা কেটেছি এই কাগজের উপর গোল করে মুড়াবো, যেন সবগুলো কাগজ সমান আকারে হয় আর কি। তো এইভাবে আমরা সবগুলো কাগজ বানিয়ে ফেলবো। কাগজগুলো বানানো হয়ে গেলে আমরা একটির সঙ্গে আর একটি গাম দিয়ে জোড়া লাগিয়ে দিব। এইভাবে আমরা প্রয়োজন পরিমাণ করব, সেটা 7টাও হতে পারে বা 9টাও হতে পারে। যেহেতু আমরা 2 কালার ব্যবহার করেছি, কালারটা যেন একটার সাথে একটা ম্যাচিং খায়, সেই হিসেবে আমরা এগুলো সংখ্যা দেবো আর কি। এইভাবে আমরা 8টা পার্ট বানিয়ে নিব, যেহেতু আমাদের 2টা খোপ হবে। এই পার্টগুলো বানানো হয়ে গেলে আমরা এগুলো কিছু সময় শুকিয়ে নেব, যেন শক্তভাবে একটার সাথে আরেকটা লেগে যায়। এরপর এই পার্টগুলো দিয়ে আমরা খোপ বানাবো, 4টা করে একসাথে দিয়ে খোপ বানাবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন। খোপ বানানো হয়ে গেলে, 2টা খোপ বানানো হয়ে গেলে আমরা এটা কিছু সময় শুকিয়ে নিব, কারণ না শুকালে এটা নাড়াচাড়া করতে গেলে খুলে যাবে। এরপর আমরা যেটা করব, 2টা খোপের মাঝে যে অংশটি থাকবে, সেই অংশটি আমরা মাঝে 2টা সবচেয়ে বড়টা দেব, তারপর 2 পাশে তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, এইভাবে আমরা কিছু কাঠি দিব, দিয়ে গাম দিয়ে লাগাবো, যেভাবে আমরা এর আগের খোপের পার্টগুলো একটার সঙ্গে একটা জোরে লাগিয়ে দিয়েছিলাম। এই কাজটা হয়ে গেলে আমরা 2টা খোপ এবং এটা একসাথে জোড়া লাগিয়ে দেব। এটাকেও কিন্তু আমাদেরকে কিছু সময়ের জন্য শুকাতে দিতে হবে, কারণ ঘাম না শুকানো পর্যন্ত এগুলো শক্ত হবে না, নরম থাকবে, ঠিকমতো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য এটাকেও আমরা 1 ঘন্টার মতো শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা গ্লিটার পেপার নেব। এটা লাইব্রেরিতে পাওয়া যায়। গ্লিটার পেপার, হলুদ কালারের গ্লিটার পেপার নিয়ে আমরা 3টি ফুল বানাবো। 2 বক্সের সাথে 2টা এবং মাঝে একটা ফুল দিব আমরা। এর জন্য আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2টা কেটে নেব, আর একটা 1.5 ইঞ্চি করে কেটে নেব। এবং সুন্দর করে ফুলটা বানানোর জন্য আমরা স্কেল দিয়ে সমানভাবে 8টি ভাগ করে নেব। 8টি ভাগ হয়ে গেলে মাথাগুলো গোল করে কেটে আমরা ফুলটি বানিয়ে নেব। ফুলটাকে আমাদের একটু তাপ দিতে হবে, ফুলের পাপড়িগুলো যেন একটু বেঁকে যায়। আমরা তাপ দিয়ে নিয়েছি, আপনারাও তাপ দিয়ে নেবেন। ফুলটি বানানো হয়ে গেলে আমরা এটা গাম দিয়ে কলমদানির যে 2 পাশে 2টি বক্স আছে, এই 2 বক্সের সাথে লাগাবো, আর মাঝে একটি আমরা লাগিয়ে দেব। বাস, আমাদের ফুলটা লাগানো হয়ে গেছে। এখন কলমদানির তলা লাগাতে হবে। কলমদানিটা রেখে আমরা কার্টুনটা একটু মাপ মতো কেটে নেব। একটু বাড়তি রাখবো, সামনের দিকে একটু বাড়তি রাখবো, যেন কলমগুলো রাখলে এগুলো কোনো দিকে হেলে না যায়। কার্টুনের উপর
আমরা নীল কালারের একটা কাগজ দিয়ে এটাকে সুন্দর করে মুড়াবো। শুধু কার্টুন দিলে দেখতে খারাপ লাগবে, কাগজটা মুড়ে দিলে দেখতে ভালো লাগবে। এজন্য আমরা এইটা বানাতে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। আমরা যদিও অল্প সময়ের মধ্যে ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু এটা শুকাতে একটু সময় লাগে। আমরা এখন কলমদানির পিছনের অংশটা লাগিয়ে নেব। এর আগে কলমদানিকে শক্ত রাখার জন্য পিছনের দিকে একটু কার্টুন লাগিয়ে নেব, যেন কলমদানিটা শক্ত থাকে। তো পিছনের অংশ লাগানো হয়ে গেলে আমরা একটু চাপ দিয়ে রাখবো, যেন ঘামটা ভালোভাবে লাগে, এবং ঘাম একটু বেশি দিয়ে দিব। বাস, আমাদের কলমদানিটা তৈরি হয়ে গেল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমরা কোনো ভিডিও আপলোড করলে এটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান।